আমি হাদিকে বলে এসেছি আমরা এই দেশ বদলাবো। আমি এখানে আজকে দাঁড়িয়েছি হাদির স্পিরিট নিয়ে। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাংলাদেশে এসেছি 3 দিন আগে। আমার মা ঢাকার বাইরে থাকে, এখনো দেখা করার সুযোগ পাইনি। আমি প্রথমে গিয়েছি হাদির কাছে দেশে এসে। প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমাকে পারমিশন দিয়েছিল হাদির কবর পর্যন্ত যেতে দেওয়ার। আমি হাদিকে বলে এসেছি আমরা এই দেশ বদলাবো। এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবৎ। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না। এবার আসি একটু এই খাতে একটু কর্পোরেট মাফিয়া যারা এই জ্বালানি খাতে, তাদের দুর্নীতি নিয়ে আমি একটু বলতে চাই। সামিট গ্রুপের কথা আপনারা একজন বলেছেন। সামিট গ্রুপ তারা এই টোটাল ইলেকট্রিসিটি উৎপাদনের এই একটা গ্রুপ 21% নিয়ন্ত্রণ করে। এবং আপনারা খুব ভালোভাবে জানেন এই সামিট গ্রুপকে তারা কারা এই নিয়ন্ত্রণ দিয়েছে, কেন দিয়েছে। তারা এই হাজার হাজার কোটি টাকা এই রেন্টালের নামে, কুইক রেন্টালের নামে সরকারের সাথে একাত্মতা হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন তারা সিঙ্গাপুরে গিয়ে 1 নম্বর মানে র্যাঙ্কিংয়ের, ধনীর র্যাঙ্কিংয়ে অবস্থান নিয়েছে। এবং এই সামিট গ্রুপ এই ইলেকট্রিসিটি সেক্টরে শুধু টাকা লুটপাট করেছে তা না, তারা 1100 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। 1100 কোটি ট্যাক্স ফাঁকি শুধু, আর $1 বিলিয়ন তো লুটপাট করেছি।